ওইটার কন্ট্রোল দিয়ে করো, দাও, দেখাও। না, কোনো কালার দেওয়া লাগবে না, স্টক অন করো, স্টক অন করো। স্টক কালার দেওয়া লাগবে না? হ্যাঁ, স্টক কালার পিক্সেল দিবেন না, একটু বাড়াই দাও, 2 পিক্সেল 3 পিক্সেল। মানে তুমি এটা পরে কমাই নিও, দেখতে সুবিধার জন্য বলতে পারে না। ঠিক আছে, এবার দেখো ওই যে 3 পিক্সেল নিচের পাশে দেখো একটা ঘর আছে উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও, ওই দেখো ডট 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 ডট, ওই দ্বিতীয়টা 2 নম্বরটা, এটা চাপো। এবার এইটার একটা কাজ করা যায়। এটার কাজটা হলো মানে ওইখানেই যাও, আবার ওইখানেই যাও। ওই যে দেখো নিচে যে মোর অপশনে যাও, মোর অপশনে যাও, মোর অপশনে এখানে প্রথমে 1 দাও। এই যে হ্যাঁ, ড্যাশে 1 দাও। হ্যাঁ, ওখানে 1 দাও। হ্যাঁ, 4 2। আচ্ছা ঠিক আছে থাকো, এটা ওরকমই থাক। 4 দাও, ওই যে পরের ড্যাশে 4 দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে চাপো তো। কনজিউম করো তো, দেখছেন ভাই? ওইখানে জানো কত একটা কম্বিনেশন নিলে ঠিক হয়, আমার মনে নাই, বুঝছো? আমার অপশন দেখাইলাম না, এখানে তুমি ট্রাই করে দেখো যে কত কম্বিনেশন। আচ্ছা সবাই এরকম ভিড় নেই।
আরে ভাই দেখেন সবাই লিখ দিছে এখন যদি অফিস থেকে লোক আসে মাসুদ ভাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।
হ্যালো ভাই এই যে ফ্রিল্যান্সারে কে কে অ্যাকাউন্ট কমপ্লিট করছেন মানে খুলছেন আমি বলছি আচ্ছা সুষমা ভাই যে অনেকগুলো ঘর আছে ভাই অতগুলো কি কি পাবলিকেশনস আর তার কোম্পানি কি দেবো ওগুলো কি ফাঁকা রেখে দেবো কোম্পানিটা ফাঁকা রাখো, সমস্যা নেই। তারা পাবলিকেশনস এক্সপেরিয়েন্স এরপরে এডুকেশন অ্যাড করতে গেলে আমাদের ভার্সিটি থেকে আসে না মানে সাজেশন আসে না ওগুলো আপাতত ফাঁকা রাখো, শুধুমাত্র ডিসক্রিপশন দিও উপরে। আমাদের ভার্সিটির সাজেশন ছাড়া কিছু হয় উপরে তোমার ডিসক্রিপশনে আবার ডিসক্রিপশনে লিখে একটু বড় করে ওই উপরে ওইটা ডিসক্রিপশনে থাকে ওইটাই কি যে বিভিন্ন ইসে মানে প্রোফাইলে দিচ্ছে ওইটাই কি শো করে নাকি নিচে ওই যে রিসাম কি দেয় ডিসক্রিপশনটা ওইটাই প্রথমে শো করে, তারপর নিচে আচ্ছা আচ্ছা ওগুলো হয়। ও আচ্ছা আচ্ছা না মানে অনেকগুলো ফ্রিল্যান্স আইডি দেখছি তো ওদের আসে যে হাই এত দিয়ে ধরুন আমাদের 3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স আছে তো ওইটা হলো যে ডিসক্রিপশন বক্সে যেটা লাগবে ওইটা হাইলাইট করবে ওইটা ডিসক্রিপশনে লিখে দিও, ওটা আমি ডিসক্রিপশনে লিখেছি। আর ভাই আপনি যে জব টাইটেল কি দিবেন গ্রাফিক ডিজাইনার অনলি নাকি আরো কিছু অ্যাড করছেন জব টাইটেল দিতে হচ্ছে গ্রাফিক্স, ইলাস্ট্রেশন আর লোগো, এই তিনটে দেওয়া। ও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আর পেমেন্ট মেথড ভাই ওটা বলবেন করছেন পেমেন্ট পরে অ্যাড করে দিও, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে না আমি পেমেন্ট 35 পাউন্ড করতে হবে তোমার, ওভারে 35 পাউন্ড করতে হবে তোমার। এই ইমেল একটা তুমি 5 পাউন্ড দিছে, নাম্বার একটা তুমি 10 পাউন্ড। ভাই আমার 45% কমপ্লিট হয়েছে সরি 55% তাহলে তো ভালো। হ্যাঁ ভাই আমি যে ফেসবুক লিঙ্কডইন জিমেইল ফোন নাম্বার চারটাই দিয়েছি শুধু এই যে পেমেন্ট মেথড দিলে 100% কমপ্লিট হয়ে যাবে আর এই যে ছবি দিছো তো গোল মানে দিলে আপনারা নাম দিছো, আমি বুঝি নাই প্রোফাইল পিকচার দিও আবার। হ্যাঁ ভাই দিছি একটা মানে নিজে ছবি দেন একটা লোগো দিছি ওটা সমস্যা নেই। হ্যাঁ ভাই দিছি ওটা আবার রেস্ট্রিকশন আছে 2 MB মানে নিচে 2 MB উপর দিলে হয় না যেহেতু আইডি ভেরিফিকেশন করে বলছো তাহলে আর এগুলো তো কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই আচ্ছা ধন্যবাদ আর পোর্টফোলিও ফাইল দিয়ে অ্যাকাউন্ট করেন না এই যে এটা অ্যাকাউন্ট করেন না যে বুঝছেন না ও আলমান হোসেন জি স্যার আপনি যে স্ক্রিন শেয়ার করেন যেখানে যেখানে গ্যাপ আছে বা যেখানে যে সমস্যা আছে বাকি দিকে জিজ্ঞেস করেন দেখাই দিবে না স্যার আমি অ্যাকাউন্ট খুলছি তো মানে এই অ্যাড করছি করে অ্যাকাউন্ট 55% কমপ্লিট করছি কিন্তু ডেসক্রিপশন কোম্পানি এগুলো কি লিখবো আর এই পেমেন্ট মেথড এগুলো না কনফিউশন ছিল যে ক্রেডিট কার্ড তো নাই আমার না ওগুলো এত করা লাগবে না আচ্ছা তাহলে স্যার এখন সমস্যা নেই আমি খুলছি অ্যাকাউন্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে খোলা ছিল সেটা অ্যাড করে দিয়েছি তো 55% কমপ্লিট হয়েছে হ্যাঁ ঠিক আছে
ভাই যারা যারা পারেন ডাবল ডাবল জয়েন করে সবাই এর প্রতি এই যে কাজটা বুঝছেন জি স্যার কোনটা স্যার কাছের জি স্যার ওইটা বুঝছি স্যার স্যার ওই যে কালারটা দেখেন স্পট হেলিং রাশ আর একটা হচ্ছে কি করে নাম কি স্পট আর হলো স্যার কি হেলিং রাশ কি নাকি কোনটা কি ক্লোন স্যার ক্লোন নাকি ও স্যার হিলিং ব্রাশ তো জি স্যার হেলিং রাশ আর স্পট হেলিং রাশ দুটা জি স্যার তারপর হচ্ছে আইড্রোপার রেড আই যেটা ওইটা আমাদের আইড্রোপার যেটা সেটা আমাদের দেখান আইড্রোপার বলছি যে এটা স্যার যে কেটে নিয়ে এসে যেটা করলেন না ওইটা একবার দেখেন হ্যাঁ সিলেক্ট করে করলেন না ওইটা একটু আবার দেখেন আচ্ছা আমি 2 মিনিট আগে আসতেছি
শুনতেছেন সবাই? জি স্যার। ওয়েল, আমার স্ক্রিন কি দেখা যায়? না স্যার। আচ্ছা, টুলসগুলোর কাজ আপনারা মনে হয় ভালো করে বুঝেন নাই। স্যার টুলের হলে যে এইটা বুঝিনি স্যার, সিলেক্ট করে যে কাজ করা এইটা বুঝিনি, সিলেক্ট করে এটা নিয়ে আসা ওইটা বুঝিনি। আমার এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমার করার পরেরটা, এটা হচ্ছে আগেরটা, দেখছেন? এই যে খেয়াল করছেন? জি স্যার। মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে আমি দেখাই। ভাই ভালো করে সবাই খেয়াল করেন, এগুলো হচ্ছে মানে সবগুলাই সিমিলার টুল, হালকা পার্থক্য আছে, বুঝছেন? জি স্যার। ভাই বাপ্পি মোল্লা আছেন? শাকিল আদনান? তাহলে মোটামুটি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। দেখেন এখানে আমি এই যে স্পট হেলিং ব্রাশ, এখানে কয়েকটা টুলস আছে। হ্যাঁ, এখানে একটা হচ্ছে কি স্পট হেলিং ব্রাশ, এটার কাজ হচ্ছে আপনার ম্যানুয়াল। আমি যেখানেই ক্লিক করব না, ওইখানে চারপাশে যে দাগটা আছে না, ওই চারপাশের এই যে মানে কালারটা নিয়ে কি করবে, ও এটাকে রিমুভ করে ফেলবে। হ্যাঁ, অটোমেটিক ম্যানুয়ালি। এই যে দেখছেন, এটা অটোমেটিক রিমুভ করে ফেলছে। আমি এই যে ধরেন এখানে টান দিয়ে কি করছি, এই যে টান দিয়ে কি করতেছি, রিমুভ করতেছি। ঠিক আছে? এই যে কিন্তু দেখেন এখানে কি হালকা ব্লার হয়েছে। আচ্ছা, সেটা মানা যায়, কিন্তু কথা হচ্ছে যে এই ধরেন এই এখানে দাগটা যদি আমি ধরে টান দিই, দেখছেন জিনিসটা অন্যরকম হয়ে গেছে না? তো এখানের জন্য যেটা করতে হবে আপনার, এই যে হেলিং ব্রাশ টুল যেটা আছে, অথবা কি ক্লোন স্টেপ টুল, হ্যাঁ, এই দুটার কাজ সিমিলার। যে হেলিং ব্রাশ যেটা আছে, এটা ক্লিক করে দেন কি করবেন, এই যে এখান থেকে ধরবেন, ধরে কি এই যে এখানেগুলো এইখানে পেস্ট করবেন, এই কালারগুলো এখানে পেস্ট করবেন, আর এই জায়গাটা এই জায়গায় এসে পেস্ট হবে। এটা আপনি ক্লোন স্টেপ টুল দিয়েও করতে পারেন। ঠিক আছে? এখান থেকে ধরলাম, এখানে এসে পেস্ট, এখান থেকে ধরলাম, এখানে এসে পেস্ট, তারপরে এখান থেকে ধরলাম, এখানে এসে কি পেস্ট। বুঝছেন না? এইভাবে কাজগুলো করতে হবে। এই ক্লোন স্টেপ টুল ধরেন, এই যে এখান থেকে আমি এই চোখটা কি করলাম, এই যে ধরলাম, এই যে দেখছেন এখানে এসে এই যে পেস্ট হচ্ছে। ক্লোন স্টেপ টুলের কাজ বুঝছেন? মানে এখান থেকে কন্ট্রোল ধরে অল্ট্রা ধরে কি করবেন, কপি যেটা করবেন সেটা পাশে গিয়ে যেখানে কি করবেন, ক্লিক করে অথবা ড্র্যাগ করে যেটা পেস্ট করবেন, ওটা ওইখানে কি হবে, পেস্ট হবে। বুঝছেন না? এই যে চার পাশেটা ধরে কি করবে, পেস্ট করবে। আর এটা হচ্ছে আপনার হেলিং ব্রাশ যেটা আছে, এটা জাস্ট যতটুকু ধরবেন কি করবেন, বুঝছেন? দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? সিমিলার, তবে দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে। আবার বলতেছি, দেখেন স্পট হেলিং ব্রাশের কাজ তো বুঝছেন, যেটা অটোমেটিক ম্যানুয়ালি কি করে, কাজ করে, তাই না? এখন দেখেন এই যে হেলিং ব্রাশ টুল যেটা আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যেইখান থেকে শুধু কপি করবেন, ওইটাই শুধু ধরবে। এই যে ধরেন আমি এখান থেকে চোখটা ধরলাম, এখানে এসে কি করলাম, পেস্ট করলাম। দেখছেন হালকাভাবে শুধু চোখটাই কি হয়েছে আপনার বসছে, এর বাহিরের কোনো অংশ কি বসে নাই, বসছে?
এর বাইরের অংশ কোনো বসে নাই। মানে কপিটা করব কিভাবে? এই যে অল্ট্রা ধরে কপি করতে হবে। অল্ট্রা ধরলে আমার মাউসের কার্সারটা অন্যরকম হয়ে যায়। এই যে দেখেন এখন অল্ট্রা ধরছি, অল্ট্রা ধরে ক্লিক করবেন, দেন হচ্ছে কি পাশে এসে পেস্ট। তো এই যে এখানে দেখেন এখন তাহলে পার্থক্য বুঝছেন। এটার মধ্যে হচ্ছে আপনার এই হেলিং ব্রাশ টুল যেটা আছে সেটা শুধু যেটা কপি করবেন ওই এরিয়াটাই, যে আমার বৃত্তের মধ্যে যেটা আছে ওটাই কি হবে, শুধু কপি হবে। আর এখানে ক্লোন স্টেপ টুল যেটা আছে এটা শুধু এই যে ক্লিক করছেন তো চারপাশের আপনার মানে আমার বৃত্তের বাহিরে যে অংশটা আছে ওটা সহ কি করে, এই যে দেখছেন বৃত্তের বাহিরে যে অংশটা আছে ওইটা সহ কি করে, মানে আশপাশের যে এরিয়াটা আছে ওটা সহ ধরে নিবে। তাহলে পার্থক্য বুঝছেন দুইটার মধ্যে? মানে স্যার ক্লোনটা হলো স্যার আমি যে অবজেক্টটা সিলেক্ট করব ওই অবজেক্টটা পুরোটাই পেস্ট কপি করে নেব। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন ক্লোনটা হচ্ছে আমি যে অবজেক্টটা সিলেক্ট করব তার আশপাশের এরিয়া সহ কি ধরবে। আর স্পট হেলিং ব্রাশ যেটা আছে ওইটা হচ্ছে আপনার শুধু আমি যে এরিয়াটা ধরবো ওই এরিয়াটা কি করবে, সেই এটা কপি হবে। তো তাহলে সেম কাজ, তবে দুইটার মধ্যে হালকা কি আছে, পার্থক্য আছে, বুঝছেন না? স্পট হেলিং ব্রাশ আর একটা হচ্ছে কি হেলিং ব্রাশ টুল, দুইটার কাজ দুই রকম। আর ক্লোন স্টেম টুলের কাজ স্পট হেলিং ব্রাশ টুলের মতো, এই যে হেলিং ব্রাশ টুলের মতোই, তো হালকা পার্থক্য আছে। তো পার্থক্যটা আমি বুঝাই দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজ আমি একবারের জায়গায় দুইবার দেখাচ্ছি, তিনবার দেখাচ্ছি, এরপরও যদি না বুঝেন আসলে আমার কপাল পড়া না আপনাদের কপাল পড়া সেটা আমার জানা নাই, বুঝছেন না? আশা করি সবাই বুঝবেন, আমি একদম সহজে বোঝানোর চেষ্টা করি। এই যে প্যাচ টুল যেটা আছে এটার কাজ হচ্ছে আপনি জাস্ট যে এরিয়াটা সিলেক্ট করবেন ওই এরিয়াটাকে ধরে কি করবেন, পাশে এনে ড্রাগ করে ছেড়ে দিবেন। বেশি দূরে নিলে হবে না, বেশি দূরে নিলে ওই যে স্পট যেটা আছে ওইটা আবার কি ব্যাক চলে আসবে, বুঝছেন? এই যে প্যাচ টুলের কাজ বুঝছেন? ধরেন আয়না আছে না, আয়নার মতোই, মানে আয়নার যেরকম কাজ করে না, এই যে আয়নার মতোই। এই যে ধরেন এখান থেকে আমি এটা ধরছি, তো এই যে ওই যে এটা রিমুভ হয়নি, এর জন্য আমি কি করতে হবে, এই এটা একদম ক্লোজ এরিয়ার জন্য স্যার, বুঝছেন? এটা আসলে জায়গা বুঝে কোথায় কিভাবে কাজ করতে হবে সেটা জায়গা বুঝে কাজ করতে হবে। এখন এই জায়গায় যদি আমি এই যে স্পট দিয়ে এই যে হেলিং ব্রাশ করি, এই যে স্পট হেলিং ব্রাশ দিয়ে কাজ করি, তাহলে আমার চুলের যে একটা ইয়ে আছে না ওটা থাকবে না। এই যে দেখছেন চুলের জিনিসটা ঠিক থাকতেছে না, থাকতেছে। এখন এই জায়গায় আমার কি দিয়ে কাজ করতে হবে, ক্লোন স্টেম টুল অথবা কি হেলিং ব্রাশ টুল, বুঝছেন না? আমার এই যে চুলের ভাঁজ যেগুলো আছে এগুলা কি মানে স্পষ্টভাবে রাখার জন্য। এই যে ধরেন নাকের যে ভাঁজটা আছে এটা চলে গেছে, কি কারণে, আমার স্পট হেলিং ব্রাশ দিয়ে করার কারণে, বুঝছেন না? কোন জায়গায় কোন টুলসটা ইউজ করতে হবে সেটা আপনাদেরকে নির্ধারণ করে নিতে হবে। টুলসগুলো বোঝার জিনিস, মুখস্থ করার কোনো জিনিস নাই। ক্লিয়ার? প্রত্যেকটা টুলের কাজ আলাদা আলাদা, বুঝছেন? জি স্যার। ওয়েল, এক এক সময় এক একটা বল। হ্যাঁ, তো এখানে চারটা টুলস কাজ দেখাইছি, স্পট হেলিং ব্রাশ টুল, আর একটা হচ্ছে হেলিং ব্রাশ টুল, এই দুইটা। এরপর হচ্ছে প্যাচ টুল, তিনটা, ঠিক আছে? এরপর হচ্ছে কি ক্লোন স্টেম টুল। প্যাটার্ন স্টেম টুলের কাজ তো আপনারা আগে থেকেই জানেন, প্যাটার্ন স্টেম টুলের কাজ কি, তাই না? জি স্যার, প্যাটার্নটা তো জানি। আচ্ছা, ক্লোন স্টেম টুল আর হচ্ছে হেলিং ব্রাশ টুল সিমিলার, তবে দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে, সেটাও বুঝাই দিছি। আর রেড আই টুল যেটা আছে সেটা একটু দেখাচ্ছি। আমার এখানে একটা ইমেজ আছে, এটা না কি টুল স্যার? ওটা দিয়ে চোখের মনি লাল করে, এই চুক্কু স্যার কালা করে। রেড আই টুল, হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি। এই যে এখানে একটা ছবি আছে, এই ছবিটা আমি বের করি। অনেক সময় ছবি তুললে স্যার ফ্ল্যাশের কারণে চোখের মনি লাল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাশের কারণে চোখের মনি লাল হয়ে যায়।
স্যার এই যে বিভিন্ন ছবির যে সাইজ গুলো স্যার এগুলা কিভাবে নিব স্যার, যেমন পাসপোর্ট সাইজ, তারপরে স্যার ওই স্ট্যাম্প সাইজ, এগুলা কিভাবে করে স্যার? পাসপোর্ট সাইজ আপনার এখানে লিখে সার্চ করবেন পাসপোর্ট, এই যে পাসপোর্ট সাইজ ফটো দেখছেন, এখান থেকে আপনি এই যে ফটো বিডি পিক্সেল, স্যার ওটা কি স্যার এডিট ইমেজে যে বসাইতে হবে না ইমেজ রিসাইজ আছে ওইখানে? ইমেজ রিসাইজ আপনি ডকুমেন্ট নিতে ওই সাইজের ডকুমেন্ট নেবেন। এই যে দেখছেন 45 mm মানে মিলিমিটার, আর একটা হাইট হচ্ছে কি 55 মিলিমিটার। এটা হচ্ছে পাসপোর্ট সাইজ বাংলাদেশের, বুঝছেন না? ইমেজে গেলে আরো সহজে বুঝতে পারবেন। আচ্ছা ওটা একটু পরে বলতেছি, আগে এই কাজটা শেষ করি। হ্যাঁ জি স্যার, জি স্যার। আপনারা এই যে আরো কয়েকটা ছবি দিছি না, আরো কিছু দিমু, সবগুলো ছবি মিলে কি করবেন, মানে যে যেটা পারেন ওটা করবেন। হ্যাঁ এই যে দেখেন আমি কতটা স্মুথ করে কাজ করছি, এটা কিন্তু আমার প্র্যাকটিসের সময়ের কাজগুলা, এখন আর করা না, এটা আমার প্র্যাকটিসের করার সময়ের কাজ, বুঝছেন? আপনি তো করুন, ওয়েল এখান থেকে আমি এটা ইমেজটা অন করি, একটু দেখি কি অবস্থা। হ্যালো জি, আপনি কি বাইরে গেছে? বাইরে গেছে? কি হইলো? এই ছবিটা পাইতেছে না? No other size. আচ্ছা ওইটা বাদ দিয়ে আমি আরেকটা দেখি। এটাও সাইজ নেই, সবগুলো সাইজেরই পুরো লাগছে। পাসপোর্ট সাইজ থেকে ডিসটেন্স এই জন্য চলতে পারছে। পাশে লিখে দেন, যেটা আছে ওইটাও চলবে, সমস্যা নেই। আমি শুধু জিনিসটা বোঝানোর জন্য, বুঝছেন না, রেড আইটেমের কাজটাকে সেটা বোঝানোর জন্য। এই যে ধরেন এই 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 মানুষটার চোখের এটা কি
লাল হয়ে আসছে, সেটা ফ্ল্যাশের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক। যেটা করবেন সেটা হচ্ছে কি এখান থেকে রেড I2 যেটা আছে এটাকে ধরে যখন আপনি এই যে ধরে টান দিবেন, এই শুধু চোখটা দেখাই দিবেন, কালো হয়ে গেছে, দেখছেন? কালো হয়ে গেছে না? এখন কি আর বোঝা যাচ্ছে ওর চোখটা লাল ছিল? না স্যার, হ্যাঁ এটা ফ্ল্যাশের জন্য উল্টাপাল্টা। হ্যাঁ, ফ্ল্যাশের জন্য উল্টাপাল্টা যেটা হয়েছে সেটা কি, জাস্ট এই যে রেড I2 যেটা আছে এটাকে ধরে ধরে টান দিবেন। তো বেশি বাহির থেকে দিবেন না, তাইলে ওই যে এই সমস্ত জায়গাগুলো ধরে ফেলবে, বুঝছেন না? এই যে জাস্ট চোখের রাজা বরাবর যেটা আছে এই যে এই, বুঝছেন? এখান থেকে ধরে এই, ক্লিয়ার? স্যার এটা কি খালি কালোই করবে? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, একবার ক্লিয়ার না হলে দ্বিতীয়বার আবার দিবেন, সমস্যা নাই। এটা কি খালি কালোই করবে? হ্যাঁ, শুধু কালোই করবে। ব্রাউন। এটার কাজ হচ্ছে শুধু কালো করা। যে এটা অলরেডি লিখে দিছি রেড I2, বুঝছেন না? তো চোখের কালার হয় কালো, অন্য কোনো কালার করতে হলে ভিন্ন সিস্টেম আছে। আচ্ছা, যাই হোক, তো এই ইমেজটা আসলে কিভাবে কালার করবেন সেটা একটু দেখার বিষয় আছে। হ্যাঁ, চুলগুলা কালার করা, অথবা এই যে চেহারাটা কালার করা, টি শার্ট কালার করা, শার্ট কি টাই কালার করা। তো আমি এখান থেকে কোথায় গেলাম, পলিগনাল লেসে টুল যেটা আছে, পলিগনাল লেসে টুল দিয়ে কি করবো, এই যে এখান থেকে হালকাভাবে জাস্ট নর্মালি ধরে নিচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে পেন্টুল দিয়ে করতে পারেন, আমি জাস্ট করে নিচ্ছি, বুঝছেন না? এখন যেটা করবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আছে, হিউ এন্ড স্যাচুরেশন আছে, এখান থেকেও আনতে পারেন, অথবা হিউ এন্ড স্যাচুরেশনটা এখান থেকেও আনতে পারেন। এই যে কোনটা সিলেক্ট আছে, এটা হিউ এন্ড স্যাচুরেশন, ইমেজ লেয়ার, অ্যাডজাস্টমেন্ট, হিউ এন্ড স্যাচুরেশন আসতেছে না কেন? ব্রাইটনেস হিউ এন্ড স্যাচুরেশন আসতেছে না। আচ্ছা, হিউ এন্ড স্যাচুরেশন না আসার কারণ হচ্ছে আমার এই যে এটা আছে এটাকে আপনার 8GB মোডও করে নিতে হবে। এখান থেকে মোড থেকে কি 8GB মোড, আমি এতক্ষণ ধরে এটা খেয়াল করি নাই। আপনার ইমেজটা অন করার পরে সেটা গ্রে স্কেলে আসছে। হ্যাঁ, কি বলছি বুঝছেন? এখান থেকে ইমেজ থেকে মোড থেকে গ্রে স্কেল মোডে আছে। আপনি এখান থেকে কি করে নেবেন, 8GB কালার মোড যেটা আছে 8GB কালার মোডে করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ডোন্ট ফ্ল্যাটেন দেব। এখান থেকে মোড থেকে
RGB কালার মোড। মানে স্যার এই কালারের জন্য RGB কেটে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেন আমি কি করলাম, এই যে এখান থেকে নর্মালি জুম করে কাজ করুন, জুম করে। এটা তোমার, এটা আমার। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? এখন যদি আমি এখান থেকে কি হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই, তাহলে হিউ অ্যান্ড স্যাচুরেশন এখান থেকেও আসবে, অথবা ইমেজ থেকে কি অ্যাডজাস্টমেন্ট থেকেও হিউ অ্যান্ড স্যাচুরেশন পাবেন। আমি এখান থেকে গেলাম হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে দেখেন আপনি যে কোনো কালার কি করতে পারবেন, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। সেটা শো হচ্ছে না কেন? কাস্টম মাস্টার কাইন্ড, এটা আমি এখান থেকে কন্ট্রোল জেড দিই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আনি। হ্যাঁ, এখান থেকে এই যে কালার যেটা দিব সেটাই কি হবে, পেস্ট হবে। আমি এখান থেকে কি কালার দিতে পারি, কোডটা সরি অ্যাপ্লাই হবে না, দেখতেছি। কালারাইজটা অন করে দিবেন। হ্যাঁ, ওই কালারাইজটা না থাকার কারণে আমার একটা প্রিভিউতে ভালোভাবে দেখা যাচ্ছে না। ওটার কালার কি দিতাম বলেন? নেভি ব্লু দেন, নেভি ব্লু। নেভি ব্লু, এটা জি স্যার, এটা দেন। ওকে, এখান থেকে ওকে দিলাম। কন্ট্রোল দিলাম। এরপরে ওই যে সিলেকশনটা একটু ভালোভাবে করতে হবে, বুঝছেন? এই যে আমার এখানে একটু সিলেকশনটা ভালোভাবে হয় নাই। এরপরে ধরেন আপনার এই যে আবার গেলাম এখানে, এখান থেকে এই যে আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কি হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে এটা কালার অন্য একটা দেই। ওই কালারে যেটা সেটা অন করে দিবেন। এখান থেকে আমি গ্যারান্টির কালার দিলাম এই। শার্টের কালার একটা করতে পারেন, কোনো সমস্যা নেই। দিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালারাইজ। এটা কালার চেঞ্জ কারণ এটা না করাটাই বেটার হবে।
স্যার এক সাইডে আর এক সাইডে না হ্যাঁ স্যার এক সাইড হইতেছে আর এক সাইড হইতেছে না হ্যাঁ ওই যে এক সাইড হোয়াইট আর এক সাইড হচ্ছে আপনার একটু ব্ল্যাক টাইপের, ওই জন্য। আচ্ছা যাই হোক, শার্টের কালার সাদাই থাকুক, তেমন একটা চেঞ্জ করার প্রয়োজন নেই। এখান থেকে আমি মূল যে উদ্দেশ্য, যেটা এখানে চেহারাটা আসলে কীভাবে অ্যাডজাস্ট করবেন, চেহারা আসলে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে না, জুম করে কাজ করবেন। স্যার এখানে একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার এখানে এই যে গোলের ক্ষেত্রে এরকম গোল তো আমরা করতে পারবো না ওই যে ল্যাসো টুল দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি করবো? এই যে আমি গোল করতেছি, স্যার এই দেখেন যে পেন টুল দিয়ে করবেন। পেন টুল দিয়ে করবেন, সমস্যা নেই। স্যার এটা অবজেক্ট সিলেকশন দিয়ে করলে হয়, মানে ডিরেক্ট সিলেকশন যেটা আমি দেখাইলাম সেটা দিয়ে করলে হয়। সিলেকশন তৈরি করার দরকার, সিলেকশন যেমনি করেন সমস্যা নেই, অবজেক্ট দিয়ে করলে ও আচ্ছা ঠিক আছে স্যার, মাঝে মধ্যে সিলেকশন আমি যেভাবে করতে পারি ওইভাবে করতে পারি। আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, বুঝছেন? আপনারা এখন যেটা করবেন, এই মুখের কালারের জন্য যেটা করবেন সেটা হচ্ছে গিয়া ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখি হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে করা যায়, বাট এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন ছাড়া একটা অপশন আছে, অপশনটা একটু খুঁজতে হবে। brightness, contrast, level, curves, explore, vibrate, color balance, black and white. Less scale maker, more adjustment. ম্যাচ কালার হবে না। মুখ আর চোখের জন্য আলাদা একটা অপশন ছিল, এখন কি নাই না কি না বুঝতেছি না, থাকার তো কথা অবশ্যই। একটু দেখি
যদি সাদা সাদা থাকলে আবার ফেস কালার দিতে রাইট ক্লিক করে দাও তো বলে সেটা দিও তাই না তুমি সেটা দিও রাইট ক্লিক করে দাও ঠিক আছে আমি কি করব আমরা কি করা যায় আরে কালার দেয় কিভাবে এটার কালারটা বলতে হবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এটা ভ্যারিয়েশন থেকে দিবে ঠিক আছে এটা সাইডে সরাই রাখি ইমেজ ভেরিয়েশন কোনো অপশন দেখেন কিনা দেখেন তো কোথাও স্যার কি অপশন ভেরিয়েশন ভাইব্রেন্স স্যার ওখানে তো একটা ভেরিয়েন্স দেখলাম হ্যাঁ এই যে নিচে একটা ভেরিয়েন্স আর একটু নিচে হ্যাঁ ওর উপরে 2 নাম্বারিতে প্রথমটা স্যার ভেরিয়েন্স না ভাইব্রেন্স ভেরিয়েন্স adjustment level curve expose room saturation color balance black and white photo filter channel mixture color lockup invert gradient map selective color shadow highlight match color replace color equalize অপশনটা এখন নাই দেখতেছি তুলে ফেলছি কালার ব্যালেন্স ফটো ফিল্টার স্যার তুলবে কে স্যার অন্য অপশন দিতে পারো ওরা বদলে স্যার এখানে সুন্দর একটা সিস্টেম ছিল এই যে খেয়াল করেন এখানে এই জায়গায় অপশন দেখছেন এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট এই যে একদম শেষে ভেরিয়েশন নামে একটা অপশন ছিল দেখছেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট ভেরিয়েশন একদম শেষে এই অপশনটা এখন নাই ইকুয়ালাইজের পর একটা অপশন ছিল ওটা সুন্দর একটা সিস্টেম ছিল কেমন দেখায় এই যে এখানে দেখেন এই যে ভেরিয়েশনে গেলে টোটাল ফেসের আপনার এই টোটাল একটা ভেরিয়েশন আসে তো এখান থেকে কোন কালার কয়েকটা কালার মিলে আপনার মূল কালার যেটা আছে ওটা আপনি এখান থেকে আনতে পারতেন বুঝছেন না
মানে এখান থেকে যেটা যেটা অ্যাপ্লাই করবেন না, কয়েকটা অ্যাপ্লাই করা যায়, কয়েকটা অ্যাপ্লাই করলে আপনার মূল যে চেহারাটা না ওটা চলে আসে সুন্দরভাবে। ফিল্টার না ইমেজ নাই, অপশন এটা নাই, তুলে ফেলছি কোনো অপশনে সেটা দেখতে পাচ্ছি না। স্যার বাকিগুলো যেভাবে করলেন এটাও ওভাবে করা যায়। হয় ঠিক আছে, এবার অপশন নেই স্যার এখানে। হ্যাঁ টুলস সার্চ দেওয়ার কোনো অপশন নেই, যে উপরের দিকে সার্চ বাটন আছে, এখানে টুলস সার্চ দেওয়া যাবে না, এখানে গিয়ে ডান পাশে স্যার এখানে হ্যাঁ এখানে সার্চ ফর টুলস টিউটোরিয়াল এন্ড অ্যাডোব স্টক মার্কেট নাকি স্যার ওখানে ভ্যারিয়েশন লিখে সার্চ করলে আসে না মনে হয় না আসবে, এখানে তো সার্চই করা যাচ্ছে নাকি। আসছে ভেরিয়েশন বানান করেন তো, variations VARIATION variation 9 missing হ্যাঁ missing CS4 এটা CS4 পর্যন্ত ছিল, এরপর আর নাই। কি দেখে এখানে স্যার এটা অন্যগুলোকে হিউজ স্যাচুরেশন বাড়িয়ে করা যাবে না স্যার? হ্যাঁ বলছি হিউজ স্যাচুরেশন এগুলো বাড়িয়ে করা যাবে না? যাবে, অবশ্যই যাবে। হিউজ স্যাচুরেশন থেকে তো পারবেনই, কিন্তু কথা হচ্ছে যে ওইখানে যে সিস্টেমটা ছিল, সুন্দর একটা সিস্টেম ছিল, ওটা তুলে দিলে এখন সেটা তো বুঝলাম। এখান থেকে আমি কি বলে সার্চ করলাম কোনো অপশন না, এরকম কোনো কিছু আসছে না। এখান থেকে আছে না কালার ব্যালেন্সে যাই, কালার ব্যালেন্স আপনি পারবেন, সমস্যা নেই। এই যে বুঝছেন না, ওটার জিনিসটা অনেক সুন্দর ছিল, আমার কাছে ভালো লাগতো। এখান থেকে আপনি চাইলে পারবেন, কোনো সমস্যা নেই। কালারাইজ এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, এই যে চেহারার কালার এটা না। আচ্ছা দেখেন এখানে যে একটা আমি দেখেন এই কালারটা দেওয়ার পরে একটা হার্ডনেস চলে আসছে, এই যে দেখেন এখানে হার্ড ভাব লাগতেছে না। এই জিনিসটা আপনার দূর করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সিলেকশন তৈরি করার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফেদার দিতে পারেন। এই যে ফেদার জিনিসটা হচ্ছে আপনি যখন এই কালারটা পেস্ট করবেন তখন এই যে এই জায়গায় একদম মাথায় এসে যেখানে এটা আছে এটা 2 পিক্সেল অথবা 1 পিক্সেল যেটা দিতে পারেন। 2 পিক্সেল দিলে এটা মিশে একদম মানে কালারের সাথে মিশে যাবে, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করার পরে এখান থেকে ফেদার দিয়ে দিব। ফেদার কত 5 আছে, আমি এখান থেকে 2 করে দিলাম। 2 অ্যাপ্লাই ইফেক্ট অ্যান্ড ক্যানভাস বোনাস এটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর হচ্ছে আপনার এখান থেকে আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এখান থেকে এই কালারাইজ করে দিলাম।
জিনিসটা দেখেন আমার এখান থেকে এই উপর দিয়েও কিন্তু হালকাভাবে দেখা যাচ্ছে, মানে কালারটা মিশে যাবে চেহারার সাথে, বুঝছেন না? এই যে কালার করে দিলে স্যার এটা আবার দেখেন বুঝিয়ে ঠিক আছে, এই জিনিসটা মিশে গেছে। কিন্তু এই জায়গায় দেখেন এগুলো কিন্তু একদম কাট কাট আছে, দেখছেন এই জায়গায়। এটা যদি আমি ওই যে ফেদার দিতাম তাহলে জিনিসটা আর একটু সুন্দরভাবে জিনিসটা হয়ে যেত। এখানে এই সিলেকশন তৈরি করার পরে আমি সিলেকশনটা আবার তৈরি করি, আমার সিলেকশন তৈরি করা হয় না। শুরু করলো কেন বুঝলাম না। আমার গেম খেলার সময় মাউসের খুব ডিস্টার্ব হয়। এখন যেটা করবে সেটা হচ্ছে গিয়া এই সিলেকশনের ভিতরে রেখে রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করে ফেদার দেখছেন, ফেদার, এই ফেদারে ক্লিক করুন। ফেদারে 2 পিক্সেল দিয়ে দিবেন, বুঝছেন? 2 পিক্সেল দিলে যেটা হবে, আপনি যখন এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাবেন, এখান থেকে আপনি যে কালারটা অ্যাপ্লাই করবেন তখন এটা উপরের কালারের সাথে দুইটা কালারের সাথে কি ম্যাচ হয়ে যাবে, সুন্দরভাবে কালারটা ম্যাচ হয়ে যাবে। কন্ট্রোল-টি দিলাম। এখানে দেখেন আমার এই কালারটা আগে যেটা দিয়েছিলাম সেটা দেখছেন একদম কাট কাট ছিল, মানে কোনো রকম উপরে নিচে মিশে নাই। এখন যেটা হচ্ছে উপরের দিকে 2 পিক্সেল, এটা কি ফিনিশ হয়ে গেছে। কি করছো এটা, বুঝছেন জিনিসটা? বুঝছেন? এই যে এইখানে আগে যেমন দিছি, মানে আমি কালারটা হিউ অ্যান্ড স্যাচুরেশন দিছি, বাট এই জিনিসটা কি অ্যাডজাস্ট হয় নাই, কারণ হচ্ছে আমার এখানে কি ফেদার দেওয়া হয় নাই। এখন আমি এখানে ফেদার দিলাম, এই যে এখান থেকে ফেদার দিলে এই জিনিসটা স্মুথলি মিশে যাবে, আপনার দুইটা কালারের সাথে একসাথে মিশে যাবে সুন্দরভাবে। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই যে এখান থেকে আমি কি করলাম, এই জিনিসটা ফেদার দিছিলাম, ফেদার দেওয়া হয়নি, ফেদার ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন কালারাইজ, এখান থেকে কালারটা কি করে দিলাম। এখন দেখেন আমার এই যে বাহিরেও কি জিনিসটা সুন্দরভাবে মিশে গেছে না? এই দেখছেন আমার সিলেকশনের বাহিরেও কিন্তু হালকাভাবে কালারটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপরে চেহারাটা কি করবেন, সিলেকশন করবেন, এই যে এখান থেকে মাউসে কি একটা কারবার শুরু করছে।
এটা করবেন, এখান থেকে ফেদার দিবেন, রাইট বাটন ক্লিক করে ফেদার, ওকে। দেন হচ্ছে কি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে কি করবেন কালারাইজ থেকে কালারটা আমি কি করে দিলাম এদিকে নিয়ে আসি, এই বুঝছেন না? এইখানে স্যার এবার ইয়ে লাগবে, যে ইয়ে টুলের কাজ। হ্যাঁ এখানে স্যার এখন ওই যে টুলগুলো দিয়ে কাজ করলাম না, সেই টুলগুলো আবার লাগবে স্যার। এই যে স্যার কপি করে ওই যে ঠিক করতে হবে সাইডগুলো। হ্যাঁ, এই যে চুলটা কালার করে দিয়ে একটু হোয়াইট এন্ড ব্ল্যাক করতে হবে। এই অপশনটা ওইখানে সুন্দর একটা অপশন ছিল, কেন যে তুলে দিলে বুঝলাম না কাহিনী। feather, এই যে feather, okay. Image, adjustment, hue and saturation, কি করবেন এই যে ব্ল্যাক হোয়াইট, এখান থেকে যদি ব্লু কালার প্রয়োজন ব্ল্যাক করে নিন, এখান থেকে কালার তো জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, তাই না? ওইখানে চাইলে চুলটা কালার করতে পারেন, এখান থেকে চুল তো অনেকে অনেক কালার করে না, অ্যাডজাস্টমেন্ট, হিউ এন্ড স্যাচুরেশন, কালারাইজ, সুন্দরভাবে এই যে আমার পুরো মানুষটা কালার ঠিক আছে। পিছনে যে কালারটা আছে সেটা আপনি চাইলে ওইটাও সিলেক্ট করে অন্য একটা কালার করতে পারেন, সমস্যা নেই। সেম এইখানে দেখেন এই জায়গায় এটা না, এই যে এখানে এই জায়গায় সেটা আপনি ব্যাকগ্রাউন্ডে দেখেন, দেখছেন ব্যাকগ্রাউন্ডের কালারে কি হালকা চেঞ্জ করছে, আকাশ কালার, গাছের কালার সুন্দরভাবে সিলেকশন করবেন, দেন হচ্ছে কি করবেন, এই হচ্ছে কথা। এটা হচ্ছে বেসিক আপনার ইমেজ ডিটাচিং, এই টুলসগুলো দিয়ে আপনার ইমেজ ডিটাচের কাজ করা হয়। হ্যাঁ, আমি এখানে আরেকটা ইমেজ দেখি, এই যে এটা না, বুঝে নাই আজকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখাতে দিয়েছিলেন। আচ্ছা, ওটা দেখাই দিন, ওটা সহজ কাজ। আপনি পেন টুল দিয়ে শুধু সিলেক্ট করবেন আর কাট করবেন, আর কোনো কাজ নেই, বুঝছেন না কথা? সহজেই কাজ করা যায়। পেন টুল বাদে অন্য টুল দিয়ে করা যায়। এখান থেকে এই যে স্যার এই ছবির কোয়ালিটি এইচডি কোয়ালিটি করা যাবে না স্যার? এর বাড়িয়ে এটার কোয়ালিটি খারাপ হতো। এই যে কন্ট্রোল 1 দিলাম, কন্ট্রোল 1 দিই, কন্ট্রোল 0, এইচডি কোয়ালিটি করতে হলে এটা আপনার রেজোলিউশন বাড়াইতে হবে, বুঝছেন না? আর এটা রেজোলিউশন বাড়াইতে গেলে আরো মানে ছবির রেজোলিউশন আরো লস হবে। তো যেভাবে আছে এভাবেই থাকবে, বুঝছেন না? রেজোলিউশন চাইলে বাড়ানো যায়, রেজোলিউশন বাড়ালে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেন দি স্যার, আর ভালো লাগবে না স্যার? আপনি চেঞ্জ করেন, সমস্যা নেই। নেক্সট হচ্ছে আরো কাজ আছে, সেগুলো দেখাইতে হবে, বুঝছেন না কথা? জি স্যার।
এই যে দেখেন এই মানুষটার কি চেহারার মধ্যে অনেকগুলা কি আছে, দাগ আছে। এই কাজটা করলে আপনি মোটামুটি এই যে কি বলে এখানে যে টুলসগুলো আছে, স্পট হেলিং ব্রাশ, তারপরে কি হেলিং ব্রাশ টুল, তারপর পেজ টুল, তারপরে ক্লোন স্ট্যাম্প টুল, এই চারটার কাজ কি অটোমেটিক বুঝে যাবেন। এই চারটার কাজ বুঝলে আপনি ইমেজ রিটাচিংয়ের কাজ মোটামুটি বুঝে যাবেন, বুঝছেন না কথা? এখন যদি এগুলো না বুঝেন দেন হচ্ছে কি সামনেগুলো বুঝতে কষ্ট হয়ে যাবে। এই যে মুভ তুলে গেলাম, কন্ট্রোল ফ্যান দিলাম, এটা আমি নিউ ট্যাবে ওপেন করতে হবে। ওপেন ইমেজ এখানে কন্ট্রোল ভি দিলেন, হ্যাঁ, পেস্ট। এখান থেকে স্পট হেলিং ব্রাশ, এখন আপনি যদি স্পট হেলিং ব্রাশ এই জায়গায় ইউজ করেন বা এই সমস্ত জায়গায় ইউজ করেন, তাহলে কি আপনার এই সমস্ত জায়গায় ইউজ করলে হবে না। এই সমস্ত জায়গায় কি ইউজ করতে হবে আপনাকে? কথা কয় না? হেলিং ব্রাশ অথবা কি, হ্যাঁ হ্যাঁ, এই যে চোখটা আছে এই জায়গায় কি রেডাই কাজ করবে? চোখের মনিটর কালো বানাও, এটাই কি স্যার কাজ করবে এখানে? এটা ধরতেছে না। রেড আই বলতে আপনার যেটা রেড আই মানে প্লাসের কারণে অনেক সময় আমাদের চোখগুলো কি হয়ে যায়, লাল হয়ে যায়, ওইগুলো হবে। টুলসের নামে দিয়ে দিছি রেড আই টুল, বুঝছেন না কথা কি বলছি, বুঝছেন? জি স্যার। সবচেয়ে বেশি ব্যাটার হয় আপনার এই যে ক্লোন স্টেম টুল যেটা আছে না, অথবা এই যে হেলিং ব্রাশ টুল, এগুলো দিয়ে কাজ করবে, এগুলো সুন্দরভাবে মিলে। তবে স্পট হেলিং ব্রাশে কাজ হয়, যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই যে মিক্সচার হয়ে যায়, সমস্যা হচ্ছে ওই জায়গায়। রিয়েল যে ফেস থাকে সেটা থাকে না। এই জায়গায় ইউজ করতে হবে।
বুঝছেন না? কথা কয় না। জি স্যার। ক্লোন স্টেম টুল দিয়ে করলে হয় কি আপনার ওই যে রিয়েল যে বাপটা আছে না ওটা থাকে। আমার এই যে এখানে যে ইয়াটা আছে মানে স্পট হেলিং, এটা দিয়ে আসলে রিয়েল বাপটা থাকে না। হ্যাঁ এখানে স্যার চোখে গুরুর উপরে যে কপালে যে ভাঁজটা, ওই ভাঁজটা উঠে যাচ্ছে। হ্যাঁ এই ভাঁজটা উঠে যাচ্ছে। স্পট দিয়ে করলে এরকম হয়ে যায়, হেলিং দিয়ে করলে এই জিনিসটা আর হয় না, রিয়েল ভাবটা থাকে। আসলে কপি করে নিয়ে নিয়ে দিলে জিনিসটা রিয়েল থাকে। যে এখানে কপালের ভাঁজ নষ্ট হয়ে গেছে। একটু সময় দিয়ে কাজ করতে হয়। বুঝছেন? ক্লোন স্টেম টুল দিয়ে করলে এই জিনিসগুলো আরো রিয়েল থাকতো, বুঝছেন না? এই যে জিনিসগুলো চাইলেই রিয়েল ভাবে রাখা যায়। রিয়েল যে আপনার এটা থাকে, এটা কি কয়, লেজ। স্যার আমি যদি দাগ না উঠে যদি ক্লোন স্টেম ইউজ করি তাহলে তো স্যার ওই দাগ উঠে যাবে। হ্যাঁ আমি যদি ওই দাগগুলো পরিষ্কার না করে যদি ক্লোন স্টেম ইউজ করি তাহলে তো স্যার ওই দাগগুলো ইউজ হবে। হ্যাঁ দাগগুলো থেকে যাবে। এটা তো ঠিক আছে, একদম ছোট জায়গা থেকে নিতে হবে, তাইলে আপনার জিনিসটা ইয়ে থাকবে। এই যে ধরেন তাহলে প্রথম হলো স্যার স্পট দিয়ে হলো স্যার ওই দাগগুলো আগে ক্লিয়ার করতে হবে, তারপরে স্যার ক্লোন স্টেম ইউজ করবে। এই ধরেন এখানে আমি স্পট দিয়ে দুই একটা দাগ ক্লিয়ার করছি। হ্যাঁ এই যে দাগটা ক্লিয়ার করছি। তাহলে এখান থেকে আপনি যে ক্লোন স্টেম টুল দিয়ে এই জায়গায় কাজ করতে হবে আপনার ক্লোন দিয়ে। এখানে যদি আপনি স্পট দিয়ে কাজ করেন তাহলে হবে না। স্যার বলেন। স্যার আমাদের এই একটাই ক্লাস আছে তো ইমেল ক্লাস, তাহলে কাজটা বুঝছেন?
জি স্যার এই কাজ বুঝছি স্যার অন্য কোনো কিছু করবেন নাকি? নেক্সট ক্লাসে কাজ হচ্ছে ইমেজ রিটাচের কাজ, বুঝছেন না? আচ্ছা স্যার তাহলে লিভ নেবো স্যার, মানে স্যার গোসল খাওয়া দাওয়া করা স্যার 2টা থেকে 3টা একটা থেকে 3টা। ঠিক আছে, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। বুঝছেন? সেম আপনি যদি এখানে ঠোঁটটা কালার করতে চান আর একটু গর্জিয়াস কালার করতে চান, সেক্ষেত্রে কি করতে পারেন, এই যে এখান থেকে এই সেম ওই যে যেটা দেখাইছিলাম যদি মিলে নাই, এটা একটু মিলাইতে হবে। এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে গিয়া ইমেজ, এখান থেকে না করলে এখান থেকে করতে পারেন, এই যে হিউম্যান স্যাচুরেশন, এইখানে হিউম্যান স্যাচুরেশনে ক্লিক করে এই দেখেন, আপনি চাইলে কালারটারে পিঙ্কও করতে পারেন, এই পিঙ্ক কালার করেন, ডিলিট করেন। বেগুনি কালার এটা দিব। এখন দেখেন এখানে আপনার এই বাহিরে যেটা চলে গেছে সেটা কি করবেন, যাবেন হচ্ছে যে ব্রাশ টুলে গিয়ে এই যে উপরে ব্ল্যাক রাখবেন, ব্ল্যাক রেখে জাস্ট এই ভিতরে এই মিক্স করে দিবেন, বুঝছেন? হালকা রসি ঝাপসা এই জিনিসগুলোকে চাইলে পুরোটা রিমুভ করতে পারেন এখান থেকে, কিন্তু পুরোটা রিমুভ করার দরকার নেই। হালকাভাবে কি করবেন, হালকার উপরে ঝাপসা কি করবেন, যেখানে যেখানে বেশ কম আছে ওইখানে সরাই দিবেন। এখান থেকে চাইলে কি করতে পারেন, এটারে আপনি এই কালার চেঞ্জ করে করে কি মাল্টিপল কালার দেখেন, ওভারলে একরকম মাল্টিপল কালারটা ভালো লাগছে। এখান থেকে আমি একটু জুম করে দেখি, যাই এখানে কালারটা একটু ব্রাশ টুল থেকে এখানে দিলাম, নিয়ে আসলাম, একটু কমাই দেন তাহলে আরো ভালো লাগবে, হালকা হালকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একটু কমাই দেন তাহলে হালকা হালকা ভালো লাগবে। না এটা ঘাড়াই ভালো লাগছে, ক্যাপাসিটি কমাইলে ভালো লাগে 70-50, এটা ঘাড়াই ভালো লাগে। আমি তো আর মেয়ে লোক না, লিপস্টিক সুন্দর করে লাগাইতে পারি না। তো যারা মেয়ে মানুষ আছেন তারা সুন্দরভাবে লাগাইতে পারবেন, অনেক ছেলেরাও লাগাইতে পারে সুন্দরভাবে লাগাই নেবেন, ঠিক আছে?
এরপরে এরকম কয়েকটা কাজ দিব, সবগুলারে কি করবেন সুন্দরভাবে রিটাচ করে আনবেন, বুঝছেন না? চাইলে এখান থেকে আপনি এই যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে গিয়ে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন। বেশিরভাগ কাজ হচ্ছে যে হিউ অ্যান্ড স্যাচুরেশনের টোটাল ইমেজের কি আপনি কালার চেঞ্জ করতে পারেন, দেখছেন? তো ওগুলো করার দরকার নেই। আর এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়া জাস্ট এই যে ইমেজ রিটাচের কাজ যেটা এটা করবেন, এগুলাই কাজে লাগে। আর ওই আপনাদের যে ইমেজ নেয়ার পরে বা আমাদের ইমেজ ক্যামেরাতে ছবি তোলার পরে কাজ করার জন্য ক্যামেরা র ফিল্টার যেটা আছে, এখানে ক্যামেরা র ফিল্টারটা আপনাদের এখানে আছে কিনা জানি না। এই যে সরি আমার এটা সিলেক্ট করা হয় না, ইমেজটা সিলেক্ট করতে সিলেক্ট ক্যামেরা র ফিল্টার এখান থেকে আমি এটাকে ক্যান্সেল দিলাম। আমার ইমেজ সিলেক্ট করতে হবে, হ্যাঁ ইমেজ সিলেক্ট করে দেন হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারের অনেকগুলো সুন্দর সুন্দর কাজ আছে। এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে, আমার এই জিনিসটা ছোট করার প্রয়োজন নেই। এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন, এই যে ছবির ব্রাইটনেস কমাইতে চাইলে অথবা বাড়াইতে চাইলে এখান থেকে কি করতে পারেন, কমাইতে বাড়াইতে পারেন। হাইলাইট লাইট কতটুকু হবে, বুঝছেন না? কার্ভ কোনটাতে হবে, কোন পাশে হবে, বুঝছেন না? ডার্ক শ্যাডো, এই যে এখান থেকে ডার্ক ওকে বেসিক, এখানে এগুলো দেখে দেখে আমি আসলে ফটো এডিটিংয়ে তেমন একটা এক্সপার্ট না। হ্যাঁ, যারা ফটো এডিটিংয়ে এক্সপার্ট তারা আসলে এগুলো ভালো বোঝে। ক্যামেরা র ফিল্টারের কাজ অনেকগুলো সুন্দর সুন্দর কাজ আছে, এখান থেকে এই যে এগুলোর কাজ করতে পারেন। নাড়াচাড়া দেখলে স্যার ছবিতে অনেকগুলো ফিল্টার ইউজ করে, যেমন স্যার ওই যে নির্দিষ্ট নীল হয়ে যায়, সাদা হয় এক সাইড দিয়ে, হ্যাঁ একটু আগুনের মতো বের হয়। স্যার এইগুলা কিভাবে? এগুলো হচ্ছে ম্যানিপুলেশন না স্যার? হ্যাঁ, এখান থেকে আপনি এই যে আমি মেনুতে গেলাম, কালার মিক্সার যেতে পারেন। এখান থেকে কোন কালারটা একটু বেশি দিতে চাচ্ছেন বা কমাই দিতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারবেন, বাড়ায় কমাই দিতে পারবেন, বুঝছেন? এগুলো বাড়ায় কমায় দেখবেন কোনটাতে আসলে দেখতে সুন্দর দেখা যাচ্ছে আর কোনটাতে কতটুকু ভালো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে, এটা ইমেজ কালারের উপর নির্ভর করে। যেহেতু এটা রেড কালার, এটার উপরে রেখে কাজ করতে হবে। ওকে, ঠিক আছে। এটা থেকে এটা একটু ব্রাইটনেস বাড়ছে না?
এই ক্লোন স্টেম টুল, তারপর হচ্ছে কি এখানে স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুলের কাজ এখানে নেয় অবশ্য। তারপর হচ্ছে আপনার এই 3-4টা টুলস দিয়ে আপনি কি করতে পারবেন, টোটাল একটা ইমেজকে সুন্দরভাবে এক্সপোর্ট থেকে সুন্দরভাবে কি পুরো চ্যানেলটা সুন্দর করতে পারবেন। ক্লিয়ার? এরকম কিছু আপনাদেরকে ইমেজ দিব। এরপরে যদি না বুঝেন, ইউটিউবে হিউজ টিউটোরিয়াল আছে, এগুলো নিয়ে আরও কিছু টিউটোরিয়ালটা দেখবেন। দেন হচ্ছে কি ইমেজ ডিটেলস করবেন, দেন হচ্ছে ক্লাসে কাজ জমা দেবেন। কিছু আমি কাজ দিয়ে দিচ্ছি, এগুলা আপনারা করবেন। এর বাইরে আপনি চাইলে কি স্যার ওই যে ক্যামেরা র ওইটা কোথা দিয়ে আনছেন স্যার? ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার আমার এটাতে আছে, আপনাদের এটাতে থাকতেও পারে নাও থাকতে পারে, বুঝছেন না? এই ক্যামেরা র ফিল্টারটা প্রিমিয়াম মনে হয়, তারপর আমি শিওর না, বুঝছেন, থাকতেও পারে। স্যার আছে স্যার। আছে? জি স্যার। থাকলে তো ভালো, থাকলে তো কোনো কথা নাই। ক্যামেরা ফিল্টারের কাজ করে যারা ওই যে স্টুডিওতে কাজ করে না, তারা এগুলো নিয়ে ভালো কাজ করতে পারে। আমার এটা সম্পর্কে আসলে ধারণা কম। হ্যাঁ রেড আই রিমুভাল, এটা শুধু লাল চুক যেগুলো আছে ওগুলো দিয়ে ওগুলো হবে, এটা হবে না। ফ্রেন্ড একজন আছে, ও ভালো এডিট করতে পারে এগুলা দিয়ে। প্রিভিয়াস কনভারসেশন লোড সেটিং, ও দেখি কার্ভে বেশি কাজ করে, তারপর হচ্ছে আপনার কালার মিক্সার আছে, হিউ স্যাচুরেশন, তারপর হচ্ছে যে হিউ অ্যান্ড স্যাচুরেশনের দুইটার মধ্যে কী করে, দুটো অপশন আছে, এগুলো নাড়াচাড়া করা কোনটা কতটুকু নড়বে না নড়বে, এই নাড়াচাড়াটা করা দেখে কোনটাতে ভালো লাগে কোনটাতে খারাপ লাগে, বুঝছেন না? এটা আসলে কিছুটা চোখের উপর নির্ভর করে। ক্যামেরা র ফিল্টারটা এখান থেকে পাবেন। ক্লিয়ার? ওয়েল, তাহলে আমার টুলসের কাজ তো বুঝছেন। টুলসের কাজ বুঝলে এই কাজগুলো আগামী ক্লাসে কমপক্ষে একজন 3টা করে কি করে আনবেন, ইমেজটা ছুড়ে আনবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনার ওল্ড ইমেজ, আর 2-3টা হচ্ছে আপনার, আর 2টা হচ্ছে কি আপনার এই যে ইমেজ যেগুলো আছে এগুলো, তো 2টা পাশাপাশি রাখবেন। পাশাপাশি রেখে কি করবেন, কীভাবে রাখবেন আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি যদি গুগলে ইমেজ রিডার দেখে সার্চ করেন, স্যার এই যে লেটারের মতো বিফোর আফটার, হ্যাঁ বিফোর আফটার, ওই যে আমি এটা দেখাইছিলাম না, এই এটার মতো করে বিফোর আফটার আউটপুট সাইজ বার উপরে, দেন কি করবেন বিফোর আফটার লিখে দিবেন, বুঝছেন? এটাকে এই যে ব্রাইটনেস কমায় বাড়ায় কীভাবে সুন্দর করা যায়, ব্রাইটনেস কমার বাড়ানো এখানে আছে, তাহলে এখান থেকেও করতে পারেন। এই যে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট যেটা আছে এটা দিয়ে করতে পারেন, এই যে বুঝছেন, এই যে ব্রাইটনেস কমানো বাড়ানো কতটুকু দিলে বাড়বে বা সুন্দর দেখা যাবে, এই যে সেটা এই যে এখান থেকে কমায় বাড়ায় দেখতে পারেন, বুঝছেন না? সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে নিলে নতুন লেয়ার হয়ে যায়। যদি আপনি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে নেন তাহলে নতুন লেয়ার হয় না, বুঝছেন না? আবার এটা আসলে
কালার মোড কোনটা আছে জানি না, এটার কালার মোডটা চেঞ্জ করতে হবে। এটার RGB তো আছে, এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে যে হিউ এন্ড স্যাচুরেশন আছে, কালার ব্যালেন্স আছে, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দেখছেন, এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে। এগুলো নিয়ে কাজ করবেন। ইমেজের মধ্যেই কাজ করতেছে, নতুন কোনো লেয়ার নিচ্ছেন। ক্লিয়ার? স্যার ওই যে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলতে বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ স্যার ওইখানে কি করব এখন? ওইভাবে থাকবে ওখানে নাকি 1 মাসের জন্য মানে ফ্রি, তারপর নাকি পেইড। তারপরে পেইড কেউ দেখছেন 1 মাস পরে পেইড এটা? না স্যার এই যে বরাবরই করব। হ্যাঁ হ্যাঁ স্যার আমারে টেক্সট করে দিয়েছে স্যার 1 মাসের জন্য স্যার 100 বিট ফ্রি আমার। 1 মাস বিট ফ্রি, বিট তো ঠিক আছে, আমি বলি বিটেরটা ফ্রি ঠিক আছে মানি, বিটের কথা বলতেছি না, আমি বলতেছি কন্টেস্ট তো করতে পারবেন, এটা তো সমস্যা নেই। স্যার কন্টেস্ট করতে পারবো। এই যে দেখেন এখানে যেরকম দেওয়া আছে না, এইরকম আপনি ব্রাইটনেস কমায় বাড়ায় বা ঠোঁটগুলা কালার করবেন, ঠোঁট কীভাবে কালার করবেন সেটাও দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখানে এগুলো কমাবেন বাড়াবেন কীভাবে, সেগুলা ব্রাইটনেস কমায় বাড়ায় সুন্দরভাবে এরকম কিছু ইমেজ কী করে আনবেন, বসায় আনবেন, বুঝছেন? এই যে এগুলো দেখছেন, এই আপনি বড় ভালো ভালো মেয়ের ছবি দিয়ে দেন স্যার, সেগুলো করবেন। হ্যাঁ এডিটটা আছে, এই যে দেখেন এই ছবি থেকে কীভাবে এই ছবি করছে, বুঝছেন না? এইখানে আপনার এই যে ইয়াগুলো যেগুলো আছে এটিকে বলা হয় ক্লোন স্টেম টুল বা স্পট হেলিং ব্রাশ, এগুলো খুব সুন্দরভাবে স্মুথভাবে ইউজ করতে হবে, নাহলে কিন্তু হবে না, বুঝছেন না? এই যে ভালো জিনিস শিখেছেন, মেলা কাজে দেবে। অবশ্যই এটা কাজের জিনিস, এরকম থেকে এরকম সুন্দর করতে হবে, তো অনেক সময় দিতে হবে, একটা কাজের মধ্যে অনেক সময় দিতে হবে, তাহলে গিয়ে কাজটা সুন্দরভাবে করা পসিবল। যদি সময় না দিন তাহলে হবে না। এই যে দেখেন বিফোর আফটার, এইভাবে কি করবেন, বিফোরে ছিল এমন, আফটারে কি কাজ করার পরে হয়ে গেছে এমন। এই যে দেখেন ফটো কি করছে, কালার করছে, ফটো কাজ করছে। এরপরে যদি না বুঝেন, কোনো জায়গায় যদি সমস্যা হয় টিউটোরিয়াল দেখবেন, কিছু টিউটোরিয়াল দেখবেন ইংরেজিতে আছে, তারপরে গিয়া আস্তে আস্তে কাজ করবেন, বুঝছেন না? কি বলছি বুঝছেন? জি স্যার। নয়নরা কিছু কইতে আছেন?